নমস্কার। কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে লাইভে আসা। আপনারা সকলেই শুনেছেন শুভঙ্কর ব্যানার্জির কথা। শুভঙ্কর কাঁকসা পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বিডিও অফিসের কর্মচারী। আধ্যাত্মিক জীবনযাপন করে, সৎ এবং একরোখা ছিল। সংগ্রামী যৌথ মঞ্চের দ্বিতীয় ধাপের যে অনশন হয়েছিল সেখানে সে লাগাতার 51 দিন ধরে অনশন করে কেটেছিল। গত 27 তারিখে 27শে অগাস্ট সংগ্রামী যৌথ মঞ্চের যে নবান্ন অভিযান ছিল সেখানে হঠাৎ করে হাওড়া ময়দানের কাছে পুলিশ বিনা প্ররোচনায় শুভঙ্করের উপর আক্রমণ করে। প্রচন্ড মারধর করা হয়। শুভঙ্কর দীর্ঘক্ষণ ওখানে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে প্রাথমিক চিকিৎসাটুকু করাতে দেওয়া হয়নি। এরপরে শুভঙ্কর সেদিন রাত্রেবেলায় বাড়ি ফিরে আসে। পরের দিন ওকে ওর বাড়ির থেকে সকালবেলায় 9:30টার সময় কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং সেখান থেকে তাকে রিমান্ডে নিয়ে হাওড়া পুলিশ নিয়ে যায় এবং সেখানে হাওড়া কোর্টে পেশ করে। অবাক হওয়ার ঘটনা এখান থেকে শুরু। হাওড়া কোর্টে তারা পুলিশ জানাচ্ছে যে তাকে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা বেলা 1টা 25-এ। অথচ শুভঙ্কর ওখানে ঢুকছেই 2টোর পরে এবং সেই কথাটা ও সাসপেনশন লেটারে পশ্চিম বর্ধমানের ডিএমও দিচ্ছে। একজন সরকারি কর্মচারী সাসপেন্ড হয়েছেন, সকলের মধ্যে হয়তো খুব স্বাভাবিকভাবেই মানে এমনি সাধারণ কর্মচারীদের ভয় পেয়ে যাওয়ার কথা। এই জায়গাতেই সংগ্রামী যৌথ মঞ্চ লড়াইটা করছে। আইনি লড়াই যেটা চলছে সেটা চলবে। আমরা স্যাটে যেমন যাচ্ছি, হাইকোর্টেও একই রকম ভাবে যাওয়া হচ্ছে অন্যভাবে। তবে একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সকলের সামনে বলছি, কথাটা মনে রেখে দেবেন। এটা শুধু শুভঙ্কর বলে নয়, যে কারোর ক্ষেত্রেই এই লড়াইটা কিন্তু আমরা চালিয়ে যাব। আর কথা দিচ্ছি যে আইনি লড়াইয়ে শুভঙ্করকে নির্দোষ প্রমাণ করে আবার তাকে চাকরিতে ফিরিয়ে দেওয়া শুধু নয়, এই যে মাসে বেতন বন্ধ হচ্ছে সুদ সহ সেই বেতন দিতে যাতে পশ্চিম বর্ধমানের ডিএম বাধ্য থাকেন তার জন্য তাকে ব্যবস্থা নেবে। এটা গেল একটা দিক। দ্বিতীয় আর একটা দিক, আমরা চেষ্টা করছি যে পশ্চিম বর্ধমানে ডিএম এর সাথে সরাসরি বসে কথা বলার। কোন অধিকারে উনি এই মিথ্যা তথ্যটা দিচ্ছেন? ওকে গ্রেপ্তার করছে সকাল 9:30টায় 28 তারিখ দুর্গাপুর থেকে, আর আপনি চিঠিতে সরকারি চিঠিতে লিখছেন যে 28 তারিখ হাওড়া থেকে বেলা 1টা 25-এ গ্রেপ্তার হচ্ছে। একজন ডিএম তিনি এই ধরনের মিথ্যাচার করছেন সরকারি জায়গাতে। লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে লড়তে নেমেছেন। যে দুর্নীতিটা করেন ওই চেয়ারটাতে বসে, তার কিছু খোঁজ খবর আমরাও রাখি। অপেক্ষা করুন, ব্যবস্থা আপনার বিরুদ্ধেও হবে। আমরা কাউকে ছেড়ে কথা বলিনি। যে মাননীয়ার কাছে আপনারা নাক্ষত দিয়ে চাকরিটা করেন, তাকে যখন ছেড়ে কথা বলি না তখন আপনাদেরকেও ছেড়ে দেবে না। দ্বিতীয় হচ্ছে, আমরা হয়তো প্ল্যান প্রোগ্রাম নিচ্ছি গোটা রাজ্য থেকে কর্মচারী শিক্ষকদিকে নিয়ে আসানসোল বিডিও অফিস ঘেরাও করে রাখা হবে। আর এর মাঝখানে সাসপেনশন হয়ে গেলে পরে চাকরিজীবীদের যে দুশ্চিন্তাটা গ্রাস করে, আমার বেতনটা কমে যাবে তাহলে সংসারটা চলবে কি করে, আমরা সেই প্ল্যানটা করে ঠিক করে নিয়েছি। আমরা মোটামুটি একটা টিম তৈরি করছি, যারা প্রত্যেক মাসে একটা করে নির্দিষ্ট টাকা কন্ট্রিবিউট করবে। ওটা লোন হিসেবে আমরা কন্ট্রিবিউশনটা নেব। সেই টাকাটা শুভঙ্করের অ্যাকাউন্টে আমরা 1 তারিখেই পাঠিয়ে দেবো। শুভঙ্করের সাসপেনশন এর জন্য যতটা বেতন পাবে, বাকি টাকাটা ওর যেটা রেগুলার পেমেন্ট, সেই সমস্ত টাকাটা বাকি টাকাটা আমরা বিয়ার করব যতদিন পর্যন্ত না সাসপেনশনটা উঠছে। অর্থাৎ শুভঙ্করকে সরকার সাসপেন্ড করলেও তার 1 পয়সা বেতনও আমরা কমতে দিচ্ছি না। কোনো আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে শুভঙ্কর ব্যানার্জি পড়বেন না। আর বাকি যে লড়াইটা, রাস্তার লড়াইটা,
সেই লড়াইয়ের জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। অনেকে বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের এখন আর কোনো গুরুত্ব নেই। আপনারা হয়তো অনেকেই জানেন না, শুভঙ্করকে কেস দেওয়া হয়েছে এই ভয় পাওয়ানোর জন্যই। কিন্তু ভয় কাকে দেখাতে চাওয়া হয়? যাকে ভয় পাচ্ছে তাকেই। আমার বিরুদ্ধে 3টে থানায় কেস দিয়েছিল। নবান্ন অভিযানকে কেন্দ্র করে মোট 9টা এফআইআর হয়েছে। প্রশাসনের প্ল্যান ছিল যে আমাকে একবার অ্যারেস্ট করে এরপর বাকি থানাগুলোতেও যে বাকি যে এফআইআর গুলো হয়েছে সেগুলোতে এক এক করে আমার নাম যুক্ত করে যাতে প্রত্যেকটা থানা পুলিশ কাস্টডি নিতে পারে, এই করে আমাকে যাতে 3 মাস 4 মাস এখন জেলে ঢুকিয়ে দেওয়া যায়। হাইকোর্টের কাছে আমি সুবিচার পেয়েছি। শুভঙ্করেরও যে লড়াইটা শুভঙ্কর 51 দিন ধরে আপনাদের জন্য করেছে, যার ফলে শেষ ধাপে 4% মহার্ঘ ভাতা বেড়েছিল, আমরা সকলে আপনাদের সকলের কাছে শুভঙ্করের পাশে এসে দাঁড়ানোর আর্তি জানাচ্ছি। এবং আরেকটা কথা, যে এই সরকারটা এমনিতেই ভয় পেয়ে আছে, একে আরো গলাটা চেপে ধরে আরো ভয় পাইয়ে আমাদের দাবি দাওয়া আদায় করার দিকে আমাদেরকে যেতে হবে। আসুন সকলে লড়াইটা ঐক্যবদ্ধভাবে করি, একসাথে লড়বো এবং একসাথেই জিতবো। আর সরকার কতজনকে সাসপেন্ড করে, কতজনকে বদলির ভয় দেখিয়ে রাখে, সেটাও আমরা দেখতে চাই। এবং দিনের শেষে এই কথাটাই বলবো যে কোনো কিছু করেই সংগ্রামী যৌথ মঞ্চের যে ন্যায্য আন্দোলন, তাকে দমাতে তো পারবেনই না, বরং তার পরিসর আরো দিনে দিনে বড় হবে। অপেক্ষা করুন, যে ঝড় আপনাদের উপর আমরা আনতে চলেছি, সময় টের পাবেন। আজকের মতো আপনাদের সামনে এটুকুই। দেখা হচ্ছে আবার। ভালো থাকবেন সকলে। নমস্কার, শুভরাত্রি।